দেখতে পাচ্ছেন মথুরা জাংশন রেলওয়ে স্টেশন। এটা একটা ব্যাক সাইডের গেট, মানে আপনি যদি মথুরার বাস স্ট্যান্ডের এখানেও থাকেন আপনাকে কিন্তু টোটো এরকমভাবে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমরা স্টেশনে যেহেতু 100 মিটারের মধ্যেই ছিলাম তাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের ট্রেন রয়েছে 13168 আগ্রা ক্যান্ট টু কলকাতা স্টেশন সাপ্তাহিক স্পেশাল, মানে সপ্তাহে একদিনই চলে। এখান থেকে প্রত্যেক শনিবার আর কি আগ্রা থেকে ছেড়ে রোববার দিন গিয়ে কলকাতায় পৌঁছায়। সেই ট্রেনে আমাদের রিজার্ভেশন রয়েছে, তো আমরা সেই ট্রেনে আজকে বেরিয়ে যাবো। তো এই মুহূর্তে আমরা আস্তে আস্তে স্টেশনে গেছি। ভালোই কুয়াশা রয়েছে, এখন সকাল ঘড়িতে মোটামুটি 5:30 বাজে। আমাদের 5:50 ট্রেন আসার কথা রয়েছে, 6টায় ছাড়বে। 10 মিনিট এখানে ওয়েটিং টাইম রয়েছে, যেহেতু একটা জাংশন পয়েন্ট এটা আর কি। তো আমরা যাচ্ছি স্টেশনের দিকে, গিয়ে দেখছি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়, তারপর আমরা ট্রেনটা ধরবো। ধরে আজকে আমরা কলকাতা পথে বেরিয়ে যাবো। তো আপনারা যারা এতদিন ধরে আমাদের এই আগ্রা মথুরা বৃন্দাবন সিরিজ দেখলেন তাদেরকে বলা থাকলো যে এইটাও দেখুন, এই ট্রেনটা সম্বন্ধে দেখতে পাবেন। ব্যাক টু ব্যাক আমাদের ভিডিও আসছে। তো চলুন ট্রেনে উঠি, দেখি কিরম কি যাত্রা রয়েছে। শীতকালে ট্রেন যাত্রা মানে বুঝতেই পারছেন যে কত কি হয়। চলুন দেখা যাক কি অপেক্ষা করে আছে। হ্যালো, সকালে তো যে বললাম আমরা স্টেশনের সামনেই ছিলাম, তাড়াতাড়ি করে চলে এলাম। তো ট্রেন তো জানেনই, সব দিকে মুখ থেকে দেখছেন ধোঁয়া বেরোচ্ছে, কতটা লেটে রয়েছে। তো আমাদের ট্রেন ছিল 5:50, মানে মথুরা জংশন থেকে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে কি 6:40, মানে বলতে পারেন 50 মিনিট মতো ট্রেন লেট অলরেডি। এবার দেখতে পাচ্ছি ট্রেন ঢুকছে 13168 আগ্রা ক্যান্টনমেন্ট টু কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস। এটা সপ্তাহে একদিনই চলে, মানে একদিন কলকাতা থেকে আগ্রায় আসে আর একদিনই কলকাতা থেকে আগ্রা থেকে কলকাতায় যায়। তার আমাদের ট্রেন রয়েছে আমাদের M2, মানে থার্ড ইকোনমি স্লিপারে আর কি, মানে কোচ রয়েছে আর কি বলতে পারেন এসিতে, থার্ড ইকোনমিতে। তো ট্রেন মোটামুটি ঢুকছে 50 মিনিট লেটে। আশা করছি লেটটা তো পরে মেকআপ দেবে। তো ট্রেনে উঠি, আমাদের একটা লোয়ার রয়েছে, একটা মিডিল রয়েছে। ওটার পছন্দের সাইড আপার লোয়ার পাইনি আমরা। তো দেখা যাক কী হয় কি। যা প্রচুর ল্যাগেজ রয়েছে, জিনিসপত্র প্রথম কথা লাগেজ এত বেশি, খাবার দাবার রয়েছে সঙ্গে। তো ট্রেন ঢুকছে মোটামুটি, তো আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দূর থেকে আলোটা আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে, তার মানে ট্রেনটা কিন্তু এবারে ঢোকা শুরু করেছে। তো চলুন আগে উঠবো, উঠে বসবো, তারপরে বলবো। দেখুন একটা টার্মিনাল স্টেশন থেকে বসতে যতটা সুবিধা হয়, মাঝখান থেকে উঠে একটু অসুবিধাই হয়। তো দেখি উঠে তারপরে বলছি। আমাদের ট্রেন ঢুকে পড়েছে আস্তে আস্তে। এবার আস্তে আস্তে আমরা ট্রেনে উঠবো। দেখতে পাচ্ছেন 13168 আগ্রা ক্যান্টনমেন্ট টু কলকাতা যে সাপ্তাহিক এক্সপ্রেস, সেই মোটামুটি বেরিয়ে পড়লো। বেরানোর কথা ছিল 5:50, এই 6টায় বেরালো 6:50। মোটামুটি 50 মিনিট মতো ট্রেনটা লেট। এখানে এসে 10 মিনিট হল টাইম ছিল, বাট 5-6 মিনিট মতো দাঁড়িয়েছে লেট ছিল বলে। তো আমরা আমাদের সিট মোটামুটি পেয়ে গেছি। পছন্দের সিট হয়নি, বাট একটা লোয়ার আর মিডিল হয়েছে। এবার চলবো। এই ট্রেনে কিন্তু প্যান্টিকার আছে, আসার সময় ট্রেনে প্যান্টিকার ছিল না, খুব অসুবিধা হয়েছিল। আশা করা যাক খাবার দাবার ঠিকঠাক পেতে পারি আমরা। তো চলুন আস্তে আস্তে যাত্রা শুরু করা যাক। বাইরে ঠান্ডা প্রচুর রয়েছে, তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে কলকাতা। চলে এসছে আমাদের সিরাওয়ালা চা। না খেয়েই বলে দিচ্ছি সিরাওয়ালা চা, খেয়ে বলবো তাই বলছি আপনাকে কথা। চলুন তাই করবো, চাটা খেয়েই বলবো। চাটা মিষ্টি না ঝাল না টক না নুন, শুনে অবাক হচ্ছেন তো। সিরা সিরা, বিশ্বাস করুন কেসি দাসের মিষ্টি তো এত সিরা থাকে না। সিরা সিরা এক কথা। এই চা খেলে সুগার এমনিতেই হবে ফ্রি। ওই যে বিস্কুটের গায়ে লেখা থাকে সুগার ফ্রি বিস্কুট, এটা হচ্ছে চা খেলে সুগার ফ্রি। এরকম একটা চা খাচ্ছি, ট্রেনেই খাচ্ছি, একদম কিনলাম। ভাববেন না এতটা করে দিয়েছি, আমরা 3 কাপ নিই, সেটাকে 2 কাপ করেছি। তো সকাল সকাল একটু চা টা না খেলে হয় না। সবাই সবাই ট্রেনে উঠেছি, টুকটাক খাবার নিয়েছি, বাট এই ট্রেনে প্যান্টি আছে, কোনো অসুবিধা নেই। তো বাইরে কিন্তু আস্তে আস্তে আলো ফুটছে মোটামুটি, যেহেতু 6:30 থেকে পেয়ে 7টার দিকে যাচ্ছে ঘড়ির কাঁটা। তো আলো আস্তে আস্তে ফুটছে হালকা হালকা করে। বাইরে কুয়াশার চাদর ভেঙে আলো ফুটছে, কিন্তু কুয়াশা কিন্তু ভালো মুড়ে রেখেছে এলাকাটাকে। এই মুহূর্তে আমরা অনেকক্ষণই কিন্তু উত্তরপ্রদেশে থাকবো। তারপর আমরা উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে আমরা বিহারে ঢুকবো, তারপরে ঝাড়খণ্ড হয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। তো চলুন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়া যায় কলকাতার দিকে। এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসেছে গিয়ে কাসগাজ জাংশন। মোটামুটি আমরা মথুরা থেকে 100 কিলোমিটার মতো চলে এসেছি, আর আগ্রা থেকে ধরলে 158 কিলোমিটার পথ চলে এসেছি। তো এবার ঘড়িতে বাজছে মোটামুটি ধরে নিন 9:15টার কাছাকাছি। তো ট্রেন ওই 45 মিনিট মতো লেট রয়েছে। তো ভাবলাম একটু কিছু খাবার দাবার করা যাক। তো আমরা ওই ব্রিজ পাশে থেকে কিছু খাবার কিনেছিলাম, কিছু হটডগ, কিছু স্যান্ডউইচ বা পিৎজা টাইপ কিছু বা বার্গার টাইপ। সেগুলোই আমরা আস্তে আস্তে একটু খাওয়া দাওয়া করবো এবারে। এই একটা হটডগ রয়েছে, এটা রয়েছে কি একটা বলতে পারেন মেক্সিকান পিৎজাতে এবার খাওয়া হবে। ম্যাডাম এমনি খেয়ে নেবে বলছে। ঠিকঠাক আছে। ব্রিজবাসীতে কিনেছি, যখন ঠান্ডার কাল ওরাই বলেছিল যে এটা মোটামুটি রাত্রেই বানিয়েছি, মোটামুটি 12-14 ঘন্টা আরামসে ভালো থেকে যাবে। তো সেই মতেই নিয়ে খাওয়া দাওয়া করছি। আর এগুলো তো জানেন ওই 70-80 এইসব রেঞ্জেই দাম থাকে, মানে 60 থেকে 70 মধ্যে দামগুলো ঘোরাফেরা করে।
এই মোটামুটি আমরা একটু খাওয়া দাওয়া করবো, যেটা ভালো মানে দেখুন ট্রেনে এইসব খাবার, এই পরোটা বেচছি 100 টাকা, ক্যাপসিকাম, টমেটো, তারপরে চিজ টিজ সবই আছে সব দিয়ে দিয়েছে, ভালো খেতে। পুরো একদম ভর্তি চিজ দিয়েছি, তারপর গরম খাই জিনিসটা আরো ভালো লাগে। আর এখন তো সেটা করার নেই, আমরা এইভাবেই খাচ্ছি। তো দেখতে থাকুন, আমাদের খাওয়া দাওয়া চলছে। দেখতে পাচ্ছেন মোটামুটি মথুরা থেকে চলে 271 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসেছে ফতেপুরে। বাইরে একটু বেশ ভালো রোদ্দুর আছে, মোটামুটি গরম লাগছে এবারে হালকা হালকা, বাট এত ঠান্ডা ছিল কিছু বলার ছিল না। তো এই মুহূর্তে ফতেপুরে এসেছি। এখানে আসার কথা ছিল 9:30টার দিকে, ট্রেন ঢুকলো হচ্ছে গিয়ে 10:20-তে, মানে বলতে পারেন 50 মিনিট মতো ট্রেন লেট রয়েছে। জানি যে কুয়াশার কারণেই রয়েছে, আর অন্য কোনো কারণ নেই। আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের 13168 ক্যান্টনমেন্ট মানে আগ্রা ক্যান্টনমেন্ট টু কলকাতা এক্সপ্রেস চলছে। তো আমরা 3rd AC ইকোনমিতে রয়েছি, এই আমাদের কোচ রয়েছে। তো আমরা আস্তে আস্তে চলছি, দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই ম্যাডাম এখানে বসে রয়েছে আমাদের একদম ফার্স্টেই, যদি রিফ্লেকশন কিছুই বোঝা যাচ্ছে না। তো মোটামুটি ট্রেন এখানে 2 মিনিট হল টাইম রয়েছে, আমরা বেরিয়ে যাব। আমরা এখন উত্তরপ্রদেশেই রয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এই মুহূর্তে চলে এলো হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশের কানৌজ মানে স্টেশনে। বলা হয় এটা নাকি ভারতের পারফিউম সিটি, মানে সুগন্ধের শহর এরকম একটা বলা হয়, যেখানে আর কি ভালো ভালো পারফিউম সেই পাওয়া যায়। তো মোটামুটি আমরা আগ্রা থেকে বলতে পারেন 325 কিলোমিটার পথ চলে এসেছি। এখানে আসার কথা ছিল ওই 10:30টার দিকে, ট্রেন এলো মোটামুটি এখন ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে 11:50, মানে বলতেই পারেন ট্রেন 1.5 ঘন্টা মতো লেট করেছে। তো আগামীতে ট্রেন কী মেকআপ দেবে জানা নেই। তো এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরপ্রদেশের কানৌজ। দেখতে পাচ্ছেন ঘড়িতে মোটামুটি 12:50, মানে 1:55, যে একটা বাজতেই যায় ব্যাপার। তো একটু খাওয়া দাওয়া করতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া রয়েছে হচ্ছে গিয়ে আলুর পরোটা আর আলুর তরকারির সঙ্গে দিয়েছে, আর একটু মিষ্টি রয়েছে, এখানকার লোকাল মিষ্টি রয়েছে। তো এইটাই আমরা মোটামুটি খাবো। এবার প্রত্যেকটা সিটেই লোক চলে এসছে, যার জন্য আর বেশি ডিটেলসে দেখাতে পারবো না। তো ম্যাডাম এই যে খাবে, কেমন আছে? ঠিকঠাক আছে? আলুটা নষ্ট হয়নি তো? ঠিকঠাকই আছে বলছে। আর পরোটাটা দেখো ঠিকঠাক, টেস্ট ঠিকঠাক মোটামুটি নাকি না জঘন্য? তো এটা আমরা মোটামুটি কালকে যে গেছিলাম ওই বিশ্রামঘাট ওখানে, সেখান থেকে নিয়েছিলাম। এই হচ্ছে খাবার দাবার, মোটামুটি ট্রেনে নিয়েই নিয়েছি, বেশি খাবার নেই। দুপুরের লাঞ্চটুকুনি আজকে আছে, আর বিকালে একটু স্ন্যাক্স আছে। এটা হচ্ছে এখানকার বিখ্যাত মিষ্টি এখানকার। এই হচ্ছে খাওয়া দাওয়া আমাদের চলছে। চারদিকে এত লোকজন চলে এসছে, আর কথা বলা যাবে না। ঠিক আছে, রাতের অন্ধকার, ঘড়িতে 7টা বেজে গেছে। আমরা মোটামুটি লখনৌ টপকে গেছি। এবার আমরা একটু বার করেছি কেক, এটা আমরা দোকান থেকে কিনে এনেছি, কোনো ট্রেনে কিনিনি। এটা আমরা আস্তে আস্তে খাবো। এমনি কেক, এটা কোনো স্পেশাল কিছু নয়, একটা কনফেকশনারি থেকে মথুরাতে কিনলাম বেসিক্যালি। টেস্ট কেমন? ফুটি দেওয়া আছে, ভ্যানিলার গন্ধ পাচ্ছি খুব। আচ্ছা, কারণ ট্রেনে খাবারের থেকে এটা বেটার অন্তত। ওই চলে যাবে। একটা কেক নিয়েছি, এটাই বিকালে মোটামুটি খাবো। রাতে টুকটাক কিছু খেয়ে নেবো। তো এইভাবেই চলবে ট্রেনে, আর কি করবো, আমরা তো ট্রেনে খাবার খাই না। তো যাত্রা কেমন চলছে? ঠিকঠাক? লেট চলছে 2 ঘন্টা। এই হচ্ছে বড় ইন্ডিয়ান রেলের প্রবলেম। দেখতে পাচ্ছেন আমাদের 13168 আগ্রা ক্যান্টনমেন্ট টু কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস এই মুহূর্তে চলে এসছে বারাণসী জংশনে। বলতে পারেন বাবা বিশ্বনাথ ধামে চলে এসছে আর কি, একদম বারাণসী, মানে 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। দেখতেই পাচ্ছি। এখানে আসার কথা ছিল 7:25, ট্রেন এলো হচ্ছে গিয়ে 10:15। মোটামুটি 2 ঘন্টা 45 মিনিট কাছাকাছি ট্রেনটা লেট রয়েছে। তো মোটামুটি আমরা চলে এসেছি 778 কিলোমিটার। এখনও মোটামুটি আরও 50% মতোই এসেছি, আরও 50% আমাদের যাওয়ার বাকি রয়েছে। তো এই রয়েছে গিয়ে বেনারস। দেখতে পাচ্ছেন বেনারস বলুন বারাণসী বলুন চলে এসছে। তো রাত্রিবেলা এরপর আর কিছু দেখানোর থাকবে না, আমরা তো শুয়ে পড়বো। এই দেখতে পাচ্ছি বারাণসী চলে এসছে। দেখতে পাচ্ছেন মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারাণসী জংশনে। দেখুন প্রচুর লোকের আনাগোনা লেগে রয়েছে, আর কুয়াশার জন্য ট্রেন তো ভালোই লেট রয়েছে বললাম। তো এই হচ্ছে গিয়ে ব্যবস্থাপনা, আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 13168 আগ্রা ক্যান্টনমেন্ট টু কলকাতা
সাপ্তাহিক এক্সপ্রেস। হ্যালো, তো কালকে রাতে আপনাদেরকে সেই বারাণসী দেখিয়েছিলাম। তারপরে মোটামুটি আমরা শুয়ে পড়েছি, ভালোই ঘুমিয়েছি। সকালে এখন উঠেছি, মোটামুটি দেখছি আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের একদম কাছাকাছি চলেছি, ডানকুনি অব্দি চলে এসেছি। এত ঘুমিয়েছি আর কি, মানে কেউ এখানে এত বয়স্ক লোক ছিল, সবাই ঘুমাচ্ছে বলে আমরাও ঘুমিয়ে গেছি। তো মোটামুটি আমাদের ট্রেন ঢুকে পড়েছে হচ্ছে গিয়ে 10টা 10-এ এই আমাদের কলকাতা স্টেশন। এখানে আসার কথা ছিল হচ্ছে গিয়ে 9টা 85, ওই 8টা 50 আর কি। তো মোটামুটি ওই 1 ঘন্টা 20-25 মিনিট মতো লেট করেছে। তো আমরা ছিলাম 13168 আগ্রা ক্যান্টনমেন্ট টু কলকাতা এক্সপ্রেসে করে চলে এলাম। এই ছিল আমাদের যাত্রাপথ। আমরা উত্তরপ্রদেশে গেছিলাম, মোটামুটি আগ্রা, মথুরা, বৃন্দাবন সব ঘুরলাম। তো কেমন ছিল ঘোরাফেরা? চরম ঠান্ডা ছিল, বাট এই কলকাতাতে ফিল করছি এবার গাড়িগুলো খুলতে হবে, এত গরম লাগছে। আর চরম ঠান্ডা ছিল, এই ঠান্ডা খেলাম। মোটামুটি একটা ট্যুর শেষ হলো। জানেনি একটা ট্যুর শেষ মানে একটা প্রস্তুতি শুরু হয়ে